গুড ইভিনিং ফ্রেন্ড। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি অধ্যায় অঙ্ক। ষষ্ঠ শ্রেণী তোমরা জানো যে প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হলো কিছুদিন আগেই, দু একদিন আগে হবে হয়তো পরীক্ষা শেষ হয়েছে। আজ আমরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য তৈরি হব। দ্বিতীয় পর্যায়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। আমরা প্রত্যেকটা সাবজেক্ট এক এক করে সমাধান করার চেষ্টা করব। আজ আমরা যে অধ্যায়ে অঙ্ক সমাধান করব সেই অধ্যায় হচ্ছে দেখো বসে দেখি 7। এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো অঙ্ক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখো কি রয়েছে, বর্গাকার। আমার কাছে বই রয়েছে, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বইটি সামনে নিয়ে নিতে পারো এবং খাতা পেন খুলে নিতে পারো, কারণ অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল বিষয়, যেটা কি রয়েছে ভালোভাবে তুমি যদি বুঝতে না পারো তাহলে অঙ্ক করার সময় অসুবিধা হবে। তার জন্য দেখো আমি প্রথমে যদি দেখি কি অঙ্ক রয়েছে, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 ইন্টু 0.9 0.2 ইন্টু 0.8 এদের মান কত দেখি। শুধু কি করতে বলেছে, এখানে মানটা বের করতে বলেছে। আমরা যদি একটা দেখি কি রয়েছে, একটা বর্গ ক্ষেত্র দেওয়া রয়েছে, 10 ইন্টু 10 সমান সমান কত হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে আমরা দেখো যে কি করতে বলেছে, আমরা শুধু অঙ্কটা সেই অনুপাতেই অঙ্কটা করব, যা বলবে সেইভাবেই আমাদের অঙ্ক সমাধান করতে হবে। দ্বিতীয় বলেছে দেখো মান বের করতে বলেছে, কি রয়েছে 0.5 0.9 গুণ করতে বলেছে। এখানে দেখো গুণ করার সময় ছেলেমেয়েরা কি করে, অনেকটা ভুল করে। দশমিক যখন বসাতে হয় সেই দশমিকের সময় কি করে ভুলটা করে ফেলে। এখানে দেখো আমরা যদি গুণটা করি কত হচ্ছে 5 9 45 0 0। আমরা যদি করি তাহলে কি আসে 0 4। এবার আমরা দশমিক কিভাবে বসাবো, দশমিকটা বসানো খুব ভাইটাল জিনিস, কারণ ছেলেমেয়েরা এখানে এসেই ভুলটা করে। দশমিক দেখো আমাদের গুনতে হবে কি রয়েছে, দশমিকের ডান দিকে উপরে নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমাদের গুনতে হবে। দেখো একটি দুটি, তার মানে দুটি ঘর রয়েছে, দুই ঘর পর আমার দশমিক বসবে, তাহলে দুই ঘর আমি কোন দিক থেকে গুনবো, ডান দিক থেকে গুনবো, 1 2, তাহলে দুই ঘর গুনবো। পরে দেওয়া রয়েছে দেখো 0.2 0.8, যদি আমরা গুণ করি কত হয় 8 গুণ কত হচ্ছে 16। এরপর দেখো দশমিক আমাকে কয় ঘর পর রয়েছে 1 2, দুই ঘর পর দশমিক রয়েছে, তাহলে আমাকে দুই ঘর পর দশমিকটা বসাতে হবে। দুই দাগের অঙ্ক, মিঠু 4টি খাতা কিনবে। মিঠু কয়টি খাতা কিনবে, 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠু কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে দেখো মিঠু কি করবে, একটি খাতা কিনবে, মিঠু কি করবে খাতা কিনবে। একটি খাতার দাম কত রয়েছে দেখো 12.75 টাকা, তাহলে একটি খাতার দাম কত রয়েছে 12.75 টাকা। মিঠু কয়টি খাতা কিনবে, 4টি খাতা কিনবে, তাহলে 4টি খাতা যদি কিনে আমাকে কি করতে হচ্ছে 4 12 গুণ 4
তাহলে মিঠুর কত টাকা প্রয়োজন হবে? 51 টাকা। 3 দাগের অঙ্ক, রোজিনা বেবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছে। তাহলে প্রথমে আমরা পেলাম কত? 0.35 অংশে কি বলেছে? অংশে বাড়ি করেছে। তাহলে আমরা প্রথমে 3 দাগ, 2 দাগটা আমি মুছে দিই। 3 দাগটা কি বলেছে দেখো, রোজিনা বেবি বাড়ি করেছে, কত অংশে বাড়ি করেছে? 0.35 অংশে বাড়ি করেছে। ও বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছে। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে দেখো রোজিনা বিবির মোট কত পরিমাণ জমি ছিল এটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমাদের প্রথমে জমিটা ধরে নিতে হবে। ধরি সমান সমান মোট জমি পেয়ে গেছি। এই অংশে কি করেছিল? বাড়ি করেছিল। তাহলে মোট জমি থেকে আমি যদি বাদ দিই বাড়ির অংশটা, যে বাড়ি কতটুকুতে করেছিল, তাহলে বাকি জমি বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বাকি জমি। এই অংশটা পড়ে রয়েছে। এবার দেখো এই অংশের মধ্যে আবার কি করেছে? ফুলের চাষ করেছে। বলছে কত অংশে ফুলের চাষ করেছে তোমাকে সেইটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি ফুলের চাষ করে। যদি আমরা করি কি আসে দেখো, 10 6 12 13 0 0। কয় ঘর পর দশমিক রয়েছে দেখো? 1 2 3। 3 ঘর পর দশমিক রয়েছে 1 2 3। তাহলে আমরা লিখতে পারি 0.13 অংশে। এই অংশে কি করেছে? ফুলের চাষ করেছে। 4 দাগের অঙ্ক, আমি অঙ্কটা মুছে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো পরের অঙ্ক আমরা দেখে আসি। 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কে বলেছে আমার কাছে 150 টাকা আছে। আমার টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা আছে হিসাব করি। তাহলে প্রথমত আমি কি কি কিনেছি সেই জিনিসটা আমাকে দেখতে হবে। প্রথমে কিনেছি খাতা, তারপরে কিনেছি বই। তাহলে আমি খাতা কিনি, 4 দাগ, খাতা বই। খাতা কিনেছিলাম কত টাকায়? দেখো খাতা কিনেছিলাম 0.3। বই কিনেছিলাম কত টাকায়? 0.4। মোট কত টাকা জিনিস আমি কিনলাম? 0.7 অংশ। এই অংশের আমি কি করলাম? খাতা আর বই কিনেছি। তাহলে আমি কত টাকার জিনিস কিনেছি? আমার কাছে কত টাকা ছিল? 150 টাকা। তার মধ্যে আমি এত অংশ কি করেছি? খরচ করেছি।
এই দশমিকের জন্য কত পাই? 1। দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা রয়েছে? একটা। শূন্য, শূন্য শূন্য কাটা, তাহলে থাকে কত? 15 আর 7 গুণ করলে কত হয়? 105 টাকা। এই টাকাটা আমি কি করেছি? খরচ করেছি। এই টাকাটা আমি কি করলাম? খরচ করলাম। এবার আমার কাছে কত টাকা রয়েছে সেটা আমি বের করব। তাহলে আমার কাছে তাহলে দেখো আমার কাছে কত টাকা আছে? 45 টাকা আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এসএমএস করে বলতে পারো যে আমাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, এই জায়গায় সমস্যাগুলো হচ্ছে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা এই চ্যানেলে সমস্ত বিষয় 6, 7, 8 সমস্ত বিষয় কি করব এখানে আলোচনা করব এবং এর থেকে যে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। চলো 5 নম্বর অঙ্কটা দেখে আসি। 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে দেখো, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার হবে। তাহলে প্রথমত ভালো করে বুঝতে হবে 5 দাগের অঙ্ক। 1 কিলোমিটার যেতে কত পেট্রোল খরচ হচ্ছে? পেট্রোল খরচ হয় 0.078, এত লিটার পেট্রোল খরচ হয়। এবার আমরা কত রাস্তা যাব? 94.5 কিমি রাস্তা যাব। এই রাস্তা যেতে আমাদের কত লিটার তেলের প্রয়োজন হবে? তাহলে আমরা লিখতে পারি কি রয়েছে, যেহেতু কিমি বেশি রয়েছে এখানে এত লিটার 1 কিমি যেত, তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। যদি ভাগ করি দেখো আমরা দশমিক প্রথমে তুলে নেব। এই দশমিকের জন্য কত পাচ্ছি? দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে, একটা শূন্য। দশমিকের ডান দিকে কয়টি সংখ্যা আছে? 3টি সংখ্যা আছে, তাহলে 3টি শূন্য। শূন্য শূন্য কি করছে? কাটা যায়। এবার আমরা যদি কাটাকাটি করি কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটি কত হয়? 3, 9। 2 দিয়ে কাটি 50, 3 দিয়ে কাটি 13, 3 দিয়ে কাটি কত হয়? 3, 1, 5। 3 দ্বারা কত হচ্ছে দেখো? 13 দুগুণে 26। এবার এটা আমরা যদি ভাগ করি তাহলে কত হয়? এটা কিসে রয়েছে? মিটারে রয়েছে। তাহলে মিটার থেকে আমাদের কিসে নিয়ে আসবে? কিমিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কি রয়েছে? 12। তাহলে 12 দশমিক কি রয়েছে? সামথিং। তাহলে কত লিটার তেল লাগবে? 12 লিটার তেলের প্রয়োজন হবে।
আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।